বাবা ছিলেন পর্তুগিজ। বাবার কথা আমার ঠিক মনে নেই, কিন্তু যিনি আমাকে মানুষ করেছিলেন আমার মা, তিনি এদেশেরই মেয়ে। কলকাতার অ্যান্টনি বাগানে আমার ঠাকুরদা থাকতেন। তিনি ছিলেন বরিশার সাবর্ণ চৌধুরীদের প্রধান কর্মচারী। এই অ্যান্টনি বাগানে চৌধুরীদের একটি কাছারি বাড়ি ছিল। দোলের সময় সেখানে খুব ঘটা করে ভাগ খেলা হতো। একবার জবচন্নকের লোকেরা সেখানে আসে দোল খেলার তামাশা দেখতে, কিন্তু তারা খ্রিস্টান বলে সেখানে ঢুকতে পায় না। কথাটা জবচন্নকের কানে যায়। এই কথা শুনে তিনি ভীষণ রেগে গিয়ে কাছারি বাড়িতে এসে আমার ঠাকুরদাকে প্রচন্ড বেত্রাঘাত করেন। এই ঘটনার পর আমার ঠাকুরদা চাকরি ছেড়ে দিয়ে চলে যান কলকাতার খুব কাছে শামনগরে, এবং সেখান থেকেই তিনি নুনের ব্যবসা আরম্ভ করেন। তারপর ঠাকুরদা মারা গেলে ঠাকুরদার ব্যবসা, ঠাকুরদার টাকা করে মালিক হই আমি আর আমার ভাই কেলি অ্যান্টনি। আমরা থাকতাম ফরাসডাঙ্গাতে। আজ নিজের কথা বলতে গিয়ে কত পুরনো কথাই মনে পড়ছে। The night, you are the moon, beaming with joy and grace. I'm a fool with my arms awave. I hold your smiling face. বাহ, তোমাদের সাহেবের গলাটি তো বেশ এলেম আছে। সাহেব আমাদের খাসা গায়, বুঝলেন অরঙ্গবাবু? আপনি তো কলকাতার লোক, অনেক গান শুনেছেন, তবে আমাদের সাহেবের গান শুনলে একেবারে অবাক হয়ে যাবে। সাহেব আমাদের শ্রুতিধর, একবার যে শুনবেন বেমালুম হজম করে ফেলবেন। বম শঙ্কর, ওরে আমাদের সাহেব মানুষ না রে, সাক্ষাৎ দেবতা। ঠিক বলেছ। ধরো না সাহেব একখানা জমিয়ে গান। সাহেব একটা ধরো না একটা। ও বল্লভ দা, নিমাইদা, প্যারাটা ধার করো না। দাঁড়া না, আগে সাহেবকে বলি। সাহেব, তোমার সেই ইংরেজি সুরে এখানে বাংলা গান। জানেন আনন্দবাবু, আমাদের সাহেব সুন্দর বাংলা বলে। সাহেব, এই যে তোমার সেই যে ওই গানটা, এই আমি জামিনী তুমি শশিয়ে, ওই গানটা গাও। আনন্দবাবু শুনুন। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। তোমায় হেরি গো স্বপ্নে শয়নে, তাম্বুর রাঙা বয়ানে তব তাম্বুর রাঙা বয়ানে। মরি অপরূপ রূপ মাধুরী, মরি অপরূপ রূপ মাধুরী। বসন্ত সম বিরাজে, আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে।
তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে, না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে। তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে, না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে। তুমি অগণিত তারা গগনে প্রাণবায়ু মম জীবনে, তুমি প্রাণবায়ু মম জীবনে। তব নামে মম প্রেম মুরলী, তব নামে মম প্রেম মুরলী। পরাণের গোঠে বাজে আমি যামিনী, তুমি শশী হে আতিছ গগন মাঝে। কি সাহেব এর মধ্যে উঠেছে? না ভাই না, আজ অনেক বেলা হয়ে গেছে। মা থাকবে, মা না খেয়ে বসে থাকবে। আজকে রাত্রির কথা মনে আছে তো? ও বার্থডে, ঠিক আসা চাই কিন্তু। There will be plenty of music, dance and plenty of French stuff. Hooray! এখনো চুপ করে বসে আছো? হ্যাঁ, ওর জন্য বলেছি তুমি খেয়ে নেবে, আমার জন্য বসে থাকবে না। তোর খাওয়া না হলে আমি কোনোদিন খেয়েছি? আচ্ছা তুমি সাজাও, আমি আসছি। এ কি মা, ওষুধ খাওনি? তোমার অসুখ না? এ বুড়িমা, বুড়িমা, এ বুড়িমা, বুড়িমা, কি হচ্ছে? আরে কি হলো? আরে দেখো, বলবি তো কি হলো? ছাড় ছাড়, বুড়ো মানুষ পায়ে মার, খেয়ে দিবি নাকি? এটা কি, এটা কি? ওষুধ আমার মাকে দেওয়া হয়নি কেন? তো তোমার মাকে জিজ্ঞেস করো, না খেলে আমি কি গিলিয়ে দেবো নাকি? যত দোষ এই বুড়ি মার, ছাই খেলতে ভাঙা হুলো। কিরে শুয়ে পড়লি যে, খাবি? আয়, অনেক বেলা হয়ে গেল, আয়। লক্ষ্মীটি আয়, আয় খাবি? আয়। না খাবো না। বাবা রে বাবা, এইবার আমি কথা শুনবো, ওষুধ খাবো। ঠিক? হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। চলো। চেরির কথা হয় ছেড়েই দিলাম, ও তো তোর নেটিভ মাকে ঘৃণা করে। তাছাড়াও বিয়ে করে ঘর সংসার নিজের গুছিয়ে নেবে। কিন্তু তুই, তাই বলছিলাম তুই একটা বিয়ে কর। আমি মরে গেলে তোকে কে দেখবে? খবরদার, মরবার কথা বলবে না। আমার মা মরবে না। মা কি কখনো কারো চিরকাল বেঁচে থাকে? থাকে, থাকবে।
পাগল। মরলেই হলো না? তোমার আজকাল কি হয়েছে বলো তো? আসোই তো না। বেশি কাজ পড়ে গেছে মারিনা। কাজ? মিস্টার কেডি বলছিলেন তুমি নাকি একটি অপদার্থ, কাজটা কিছুই দেখো না। বলছিলেন বুঝি? না না হন, বি সিরিয়াস। আর তুমি নাকি নেটিভদের সঙ্গে মেশো, ওদের সঙ্গে রেভেলরি করো। মশি, ফ্রাঙ্ক, রেনোয়া, আর ওরা কেন? তোমার নিজের দাদাই বলছিলেন এদেশের লোকেদের সঙ্গে মেলামেশা করাটা কি অন্যায়? বাট ইউ আর ইউরোপিয়ান। তোমার বাবা, আমার মা যে এদেশীয়। দ্যাটস অ্যান অ্যাক্সিডেন্ট। তোমার মার পরিচয় তোমার পরিচয় না। মারিনা, well, I'm sorry. এসব কথা এখন থাক, আমি চলি। But what do you mean? তুমি আমাকে অপমান করতে দাও? অপমান তুমি আমাকে করছো? রিনা, কি রে, চলে এলি যে? ভালো লাগলো না। তুমি এখন কেমন আছো মা? আমি ভালো নেই রে, কদিন ভালোই ছিলাম, আজকে আবার। তো বসে আছো কেন? শুয়ে পড়ো, আমি ডাকি বুড়ি মাকে। না, তুই আমার কাছে বসে জানিস, তুই আমার কাছে থাকলে আমি অনেক শান্তি পাই। মা, মা, ফাইন। সাধারণ ভদ্রতা কার্সি তো জানো না, আমাকে ওইভাবে সকলের সামনে অপমান করে এখানে গলা জড়াজড়ি করে বসে আছো। ফাইন। কি বলছো তুমি? কে তোমাকে ছোট করেছে? রাস্কাল, মেরিনার বাড়ি থেকে ওইভাবে চলে আসতে তোমার ভদ্রতায় বাঁধলো না? না, মারিনা যা বলেছে তারপর ওখানে থাকা চলে না। কি অন্যায় বলেছিল মেরিনা? তুমি নেটিভদের সঙ্গে আড্ডা মারো, তাদের সঙ্গে রেভেলরি করো, এসব বলা কি অন্যায় না মিথ্যা? কি হয়েছে কেলি, আমাকে বল না, কি হয়েছে? তোমাকে কি বলবো? তোমার জন্যই তো যত গন্ডগোল। তোমার জন্য আজ আমরা সোসাইটিতে মুখ দেখাতে পারি না। বাবা যে ভুল করে গেছেন তার জন্য আমরা সাফার করছি। He was a fool. Yes, yes, I say he was a fool. Stop it. I can stop it. যার জন্য সোসাইটিতে তোমার মাথা নিচু হয়ে যাচ্ছে তার কাছে থাকা তোমার দরকার নেই। তুমি চলে যাও এখান থেকে। Be off. Will you? না, 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 মা, 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 কি হলো? কি হলো? মা, মা, কি হলো মা? মা, মা, কি হলো মা? কি হলো? বুড়িয়া! বুড়িমা! তুমি মাকে দেখো, আমি কবিরাজ দেখে আনছি। Hans. Hans, I'm really sorry. এরকম যে হবে হান্স,
আমি পর্তুগালে ফিরে যাচ্ছি। ঠাকুরদার কারবারের অর্ধেক তোমার। এতদিন তো তুমি কিছুই দেখোনি, এখন তোমার ভাগ তুমি বুঝে নাও। গঙ্গার ধারে দুটো লবণ গোলার, একটা তোমার, আমারটা আমি বেছে দিচ্ছি। টাকা কড়ি যা আছে সব ভাগাভাগি করে রেখেছি। আমি মরে গেলে তোকে কে দেখবে? খবরদার, মরবার কথা বলবে না। আমার মা মরবে না। মা কি কখনো কারো চিরকাল বেঁচে থাকে? থাকে, থাকবে। কি আর করবে বলো সাহেব, এই তো দুনিয়ার নিয়ম। যেতে তো একদিন সকলকেই হবে। আমি বলছিলাম কি সাহেব, চলো না মুর্শিদাবাদের বাগান বাড়িতে, একজন বাইকে এসে খুব ভালো গান করে সাহেব। হ্যাঁ চলো চলো, গান শুনবে মনটা একটু ভালো হবে। কেমন? মনমরা হয়ে থাকলে তো চলবে না সাহেব। আমরা থাকতে তুমি ওরা মনমরা হয়ে থাকবে, এই কিছুতেই হবে না চলো চলো, বস্তম জানকী দাসের বেটা, তুমি ক্রিশ্চান হয়েছ? খ্রিস্টান হয়েছি সাহেব এরকম কাইন্ডনেস দেখালে বিজনেস দুদিনই ফ্ল্যাট হয়ে যাবে। আপনাকে একটু হার্ড হতে হবে। আমার কি কম ঝঞ্ঝট। এই দেখুন না, মুর্শিদাবাদের মাল গোপালগঞ্জ দেখাশোনা তুমি করো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।